গুড আফটারনুন এভরিওয়ান। আজকে তোমাদের সাথে ব্লগের মাধ্যমে একটা রেসিপি শেয়ার করব। সেটি আর কিছু না, বিরিয়ানি। বিরিয়ানি আমরা মনে করি অনেক ঝামেলা, এটা লাগে ওটা লাগে, তাই তো। কিন্তু আজকে যেরকমভাবে তোমাদেরকে আমি শেয়ার করব রেসিপিটি, অবশ্যই তোমরা ঘরে একবার ট্রাই করবে আর দেখবে খুব কম উপকরণে কী সুন্দর সুস্বাদু খেতে হয়। তাই তো, চলো তাহলে দেরি না করে শুরু করা যাক রেসিপিটি। তোমাদের সঙ্গে আছি জয়া, শিলিগুড়ি দিয়ে। সকালবেলা 750 গ্রাম চিকেন ছোট বড় মিক্স করে নিয়ে আসা হয়েছে। মশলার ভেতরে কাজু, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ঠিক আছে, সোমবারে গোটা এলাচ আর একটু দারচিনি, 2-3টে পেঁয়াজ নিয়ে নেবে আন্দাজ মতো। মশলাটাকে পেস্ট করে নেবে। ওর ভেতরে স্বাদ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবে। যদি ঝাল না খাও স্কিপ করতে পারো। তারপর মশলাটাকে ভালো করে কষাতে হবে, জানো তো, যতক্ষণ না তেল না বার হয়। কারণ কি, মশলা থেকে তেল যদি ঠিক করে না বার হয় তাহলে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটি থেকে যায়। দেখো, আমি বাজার থেকে নিয়ে এসেছি 1 কেজি বাসমতি চালের প্যাকেট, যেখান থেকে আমি মাত্র 500 গ্রাম এলাচ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে বয়েল করতে দিয়েছি। আর ওটা 50% আমি বয়েল করতে দেবো। এই সাইডে আমার মশলা কষানো হয়ে গেছে। আমি মাংসগুলো ভালো করে দিয়ে ভালো করে মাখাছাকা করে ক্লিপ মেরে ঢেকে দেবো। এর থেকে অনেকটা জল বেরিয়েছে দেখো। আর যেহেতু আমার 50% মাংস কুক করা হয়ে গেছে, আমি ধাপে ধাপে রাইস দিয়ে দিয়েছি। তার উপর থেকে সানরাইজের বিরিয়ানি মশলা দিয়েছি আর একটু মিঠা আতর। আর কলকাতা বাড়ি থেকে আমি একটু ঘি নিয়ে এসেছি, যেটা অসাধারণ, মানে সুন্দর গন্ধ, সারা ঘরে মমা করে ঘিটার কৌটোটা খুলতে না খুলতে, এতই ঘিটা ভালো। আর দেখো, বেশি কিছু দিইনি। আর একটু দুধের ভেতরে কেশর চুবিয়ে তোমরা দিতে পারো, নয়তো স্কিপও করতে পারো, ওটা দিলে একটু স্বাদ বেড়ে যায়। বাড়িতে যদি ফয়েল পেপার না থাকে, তোমরা ঢাকা দিয়ে আটা দিয়েও চাপতে পারো বা শিলনোড়া দিয়েও। দেখো, রান্না বসিয়ে আমি কাজু কিশমিশ খাওয়া শুরু করে দিয়েছি। তোমরা কিন্তু এরকমভাবে বিরিয়ানি রান্না করে দেখতে পারো। আমি কিন্তু এতে রোজ ওয়াটার বা অন্য কোনো কিছু ব্যবহার করিনি, সব তোমাদের সামনে যা করেছি। খুব সুন্দর চিকেনটা সেদ্ধ হয়েছে। আর চলো তাহলে, ভালো লাগলে আমার রেসিপিটি একটা লাইক দিয়ে দিও। সবাই ভালো থেকো। এরকম যদি অল্প জিনিসের ভেতরে অনেক ধরনের রেসিপি আছে যেগুলো খুব সুস্বাদু, আমি চেষ্টা করব তোমাদেরকে শেয়ার করার।